হলে কাজ দিবে। আর যদি বাইরের কান দিয়ে শুনেন, এখন তো মানুষ মোবাইল দেখে দেখে এখন চিপসকে ফুল করে দিয়েছে নাকি? প্রত্যেকের চিপস এখন ফুল হয়ে আছে। আর চিপস যদি ফুল হয়ে থাকে তাহলে কি ওয়াজ ঢুকবে মাথাতে? যে ভাই ঢুকবে না। তো আগে কিছু ডিলিট করে দেন, মেমোরিটাকে কিছু খালি করেন, তারপরে ওয়াজ তখন ঢুকতে শুরু হয়ে যাবে ঠাই 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 করে। বুঝতে পারছেন? একটু খালি করে দিবেন, না তো এই কানে মানে এদিক দিয়ে ওয়াজ ঢুকবে, এদিক দিয়ে ভো ভো করে বের হইবে। কীরকম বের হবে একটা গল্প উদাহরণ শুনেলেন, তারপরে তখন বলতে লাগছি। ওই মেয়ে ছেলে করে কি, যখন ব্যাটার বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে মেয়ে ছেলে বিয়ের বাড়ি বেড়াতে যাবে, খালি ওর জিটা লালাই, কখন যাব বেড়াতে। এবার করেছি কি, বিহেন চলে গেছে বিহেনের বাড়ি বেড়াতে, বহুকে সাথে করে বহুর বাপের বাড়ি বেড়াতে চলে গেছে। বেড়াতে যায় ভাই, বেটি ছেলে কিন্তু শান্তিভাবে বসে থাকবে না, খালি ইদিক উদিক বেড়িয়ে বেড়েছে, দেখতে গেছে, দেখবে কানটা উল্টে পড়োশির বাড়ি, ইদিক উদিক গলি খামার সব দেখে বেড়েবে। তো দেখছে তো বপরে, ওয়ারকে টালে ঝাঙে, খালি ঝিঙ্গা ধুম্মা কুমড়া ছিচিন্দা তরহাই কোদমে খালি লটকিছে গোটা বাড়িতে যেটে সেটে। তো ওই মহিলাটা বলছে ওর বহুকে, হ্যাঁ রে বাবা, এই গাছগালা কে লাগালছে, এত ফল ধরেছে? কইছে ভীমা, আমি লাগালছি। তুমি লাগালছো? কইছে হ্যাঁ। তা হ্যাঁ, তোর মাকে কথা দে, গুটিকে বিচ্ছি গেলা লিস তো, হারাও লাগাবো, তুই লাগিয়ে দিবি, তোর হাতে খুবই ফল হয়েছে, তো লিয়ে যা লাগাবো। ওর মা তখন গুটিক ছিচিন্দায় ঝিঙ্গা ধুম্মা কুমড়া তরাই এগুলো সব বিছন দিয়েছে, গুটিকে এতটি বিচ্ছি আঁচলে বেনহেলে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে তখন ওর শাশুড়ি বহুকে কয়েছে, এই করতো রে বাবা, এই বিচ্ছিটি তুলে থো ভালো করে, আর বৈশাখ মাসে চৈত বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হবে, নতুন পানি হবে, তখন তোকে থানা বানিয়ে দেবো, তখন তুই এই ইটি লাগিয়ে দিস, ঝিঙ্গা ধুম্মা কুমড়াটি লাগিয়ে দিস, তো বিচ্ছিটি থতো। মোটা হুঁস বহু, মানে আর হুঁস কম, কি সে থিবে জায়গা ঢুঁড়ে পাই না। ই তখন কি করেছে জানেন? ইদিক উদিক ঢুঁড়তে কিছুজন ঢুঁড়ে না পেয়েছে, চালের বাত্তাতে দেখছে একটা পাখা ঘোরা চুঙ্গি গেলা নেই, চুঙ্গি বুঝেন তো, ওই চুঙ্গি একটা চালের বাত্তাতে গুঞ্জা ছিল, চুঙ্গিটা নিয়ে এসে চুঙ্গির মধ্যে লেগেছে বিচ্ছি ভরতে। তো মোটা হুঁসের পেটের মোটা হুঁস, চুঙ্গির এদিকে যদি বিচ্ছি ঢালে, তো এদিক তোর 2 নম্বর গেট ফোকা হয়ে আছে নাকি? তো মোটা হুঁস বহু এদিকে বিচ্ছি ঢালছে, আর তল দিয়ে ভো ভো করে পড়ছে, তোর হুঁস নেই যে পড়ছে, ও সবটি বিচ্ছিকে ভইরা, আর ওখানে ক্যারি ফেঁসে টানা ঠুসে আর বন্ধ করে দেখে দেয়, চালের মতো ফের গুঞ্জে দেখে, বিচ্ছিটিকে ঝাড়টের দেয় কিনা, ঝাড় দিয়ে তখন সবকে ঝাড়ে দিয়ে ফেলে দুঃখ মান দে। এবার যেদিন ম্যাগ হয়েছে ভাই, ওর শাশুড়ি থানা টানা বানিয়ে বলছে যে ই কর, ওই যে তোর বিচ্ছি তোর বাপের বাড়ি থেকে লিয়ে আসা গেছে, তো বিচ্ছিটি কই লিয়াই লাগা, ঢুঁড়ে ঢুঁড়ে যদি আব্দুর রহমান চুঙ্গিটা যদি পাইলে, থামেন লেখা রাখেন পরে, চুঙ্গিটা করেছে কি, চুঙ্গিটা ওই তেনা গালাকে আস্তে আস্তে করে টাইনা, ক্যারি গালাকে ফেঁসা গালাকে টাইনা, এ মনে যদি ঠুকছে তো একটা বিচ্ছি পারে না, এ মনে ঠুকছে তো একটা বিচ্ছি পারে না, বিচ্ছি তো তখনই পড়ে গেছে। তোর শাশুড়িকে ডেকে গেছে, বিমা বিচ্ছিটি যা আমি ভন্ন তো একটা বিচ্ছি করে না, কিছুতে খেয়ে এলেছে নাকি? বলছে কিসে থেয়েছিলি কে? কইছে তাই চুঙ্গিটাতে ভরে থেছিল। তো চুঙ্গিতে যা ভরেছিল, তো চুঙ্গিটা লে, তো চুঙ্গিটা লেসে যদি এরকম করে দেখছে, তো বাপরে ডিম দেখার মতন চারিদিক দেখা যাচ্ছে, ওর তলা ফোক্কা। তো কইছে হারে বাবা, তুই যেদিকে বিচ্ছি ভরলি, তো তলমর তো বাড়ি পড়ে গেছে, তো বিচ্ছিটি পড়ে গেছে, তো বিচ্ছি থাকে এঠে? কইছে না বিমা ভালো করে ভরে, আমি ক্যারি ট্যারি সব ভরে থেছিল। কইছে তল যে ফোক্কা আছে গে, তার বহু চালা করে না, লক করে থেকে গেছে। তো তার মানে এদিক দিয়ে ভরেছে, এমনে ঢুকেছে, আর এদিক দিয়ে আবার পড়ে গেছে নাকি? তো ওই রকম যদি আপনারা মেমোরিটা কিছু খালি না করেন, চিপসটা খালি না করেন, তো এই কান দিয়ে আওয়াজ ঢুকবে ভোঁ ভোঁ করে, আর এদিক দিয়ে শোঁ শোঁ করে বাড়িয়ে চলে যাবে সান 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 করে নাকি? তো কথা হচ্ছে ভাই, মন দিয়ে শুনেন, একবারে ভিতরকার কান দিয়ে, অন্তরের কান দিয়ে শুনবেন, খুব মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই। বুঝতে পারছেন তো? তো ইনশাল্লাহ আমি যে
আয়াতগুলো পরিবেশন করেছি, একটা ছোট্ট সূরা পরিবেশন করেছি। ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। তো এই সূরাটা, যে কোনো সূরা, যে কোনো আয়াত, যে কোনো রুকু, মানে যখন কোরআনের নাজিল হয়, 30 পারা কোরআন একই সাথে নাজিল আল্লাহ করেননি। মানে অনেক দিনে যখন যেটার দরকার, কোনো সময় একটা সূরা নাজিল হলো, কোনো সময় দুটা হলো, কোনো সময় 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, হ্যাঁ, কোনো কিছুদিন বন্ধই থাকলো, ফের যখন শুরু হলো তো প্রত্যেক দিন আসতেই আছে, একবার দুবার আসতেই আছে। জিবরাইল আসছে, আয়াত নিয়ে আসছে, নাজিল হচ্ছে ধারাবাহিকভাবে। 22 বছর 2 মাস 22 দিনে 30 পারা কোরআন নাজিল হয়েছে। তো কোনো কারণবশতে কোনো কারণকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলো পাঠিয়েছেন। তো এই সূরাটা যে নাজেল হলো, তো কিছু কিছু মহাপাপীর কারণে, যে ওই মহাপাপীরা যখন আল্লাহর নবীকে দেখতেন, ওলিদ বিন মুগিরেরা, উকবা বিন মুআত, তারা যেগুলো খাতারনাক গুন্ডা, এরা যখন দেখতেন, তো আল্লাহর নবীকে যখন দেখতেন, তো সামনাসামনি তাকে লান তান করে অপমান বেজ্জত করতেন। এবং যখন আল্লাহর নবী সেখান থেকে চলে যেতেন, তখন এরা মানে গীপত করতেন, বদনাম শেখায় দুর্নাম করতেন, পিছনে দুর্নাম। তো এইভাবে বদনাম শেখায় দুর্নাম করতেন। তো এদের ব্যাপারে আল্লাহ পাক এই সূরাটাকে নাজেল করলেন। কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রত্যেক খোঁচাদানকারী ও অবসম্বনকারী সর্বনাশক, যারা মানুষকে সামনাসামনি অপমান করে, যারা মানুষকে সামনাসামনি মুখের উপরে বেজ্জত করে, রে ভাই, এটা হচ্ছে হুমাজা। আর লুমাজা হলো পিছনে কথা বলা, পার্সোনাল কথা বলা, অসাক্ষাতে কথা বলা হচ্ছে লুমাজা। যখন মানুষটা চলে যায় তখন ওর অসাক্ষাতে কথা বলে, ওর বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, ওই লোকটার মানে কুৎসা রটনা করে। তো এটা হচ্ছে কি ভাই আমার, গীবত করাটা মহাপাপ রে ভাই, খুব বিশাল বড় গুনাহ। আল্লাহর নবী বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোনো ব্যক্তি যদি ভুলবশত জীবনে কোনোদিন একবার জিনা করে ফেলে, আল্লাহ পাক তার জিনার গুনাহটাকে আল্লাহ পাক যদি চান তো ক্ষমা করে দিবেন, কিন্তু গীবতের গুনাহটা আল্লাহ জীবনে কোনোদিন ক্ষমা করবে না। কোনো ভাইয়ের গীবত করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, তোমরা সামনাসামনি কোনো মানুষকে অপমান করবে না, বেজ্জত করবে না, মুখের ওপরে তুমি তাকে মানে বেজ্জত করিও না। আর যখন লোকটা চলে যাবে তখন পিছনে তার বদনাম শেখায় দুর্নাম করো না। কাফির বেদিনীরা করতকে, ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন, ওরাই অন্যায় করত আর ওরাই মুমিনদেরকে ঠাট্টা করত, এর কি করত রে ভাই। ওই জামাররাও বিহিম ইয়াতাগামাজুন, আল্লাহর নবী যখন ওখান দিয়ে চলে যেতেন আর চোখেরা এর কি মারত, ঠাট্টা করত, আর চোখ টিপে দিত, আর ঠোঁট ব্যাকা করত, কার বলতো। এখন বর্তমান যুগে চকে টকে লোক, দোকান পাশারে লোক যেরকম করছে ভাই, দেখছেন আপনারা, যখন লোক বসে থাকে, দোকান জায়গাটা ভালো নয়, বাজার ভালো নয়, চক ভালো নয়। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা, পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা জায়গা হচ্ছে বাজার, সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। বাজারে ভালো গল্প হয় না, লোকগুলোকে দেখবেন তারা কত কি বলে, মানুষকে মানে মানুষের খালি বদনাম শেখায়, দুর্নাম করে। আল্লাহর নবী বলেছেন, তোমরা মানুষের মুখের আঘাতকে বেজ্জত করিও না, অপমান করিও না, মানুষকে বেজ্জতি করিও না, বেজ্জত করতে হয় না। লোকটাকে যদি দুঃখ দিয়ে দাও, লোকটার দেল খুব নরম, মানুষটার দেলে চট পৌঁছিবে। মানুষটাকে যদি সারাদিন বুকে বুকে কিলান রে ভাই, দিলটা এমন জায়গাতে দিলটা মানুষের আছে, ওই দিলটাতে চট পৌঁছিবে না।
পিঠে পিঠে যদি ঠান্ডা লাগবে না, কিন্তু একটা কথা যদি কড়া করে ঝিড়কি মেরে চোখ মুখ দেখিয়া জোর করে যদি কথাটা বলে দেন, তাহলে লোকটার দেলে চোট লেগে যাবে। দেলটা খুব নরম জায়গা। তো মানুষকে চোট দিয়া কথা বলিও না, মানুষকে আঘাত করিও না, মানুষের সামনাসামনি মানুষকে বেজ্জত করিও না, আর মানুষকে অন্যায় দিও না। মানুষকে তোমার ভালাই করেছি, তোমাকে বিপদে পড়েছিলে, টাকা ধার দিয়েছি, আর তুমি এখন আমাকে দিবে না, মানুষ এইভাবে কথা বলে। তো মানুষকে ডাইরেক্ট অন্যায় পানি দিতে হয় না, আর মানুষকে ডাইরেক্ট মুখের আগা দিয়ে অপমান বেজ্জত ভয় করতে হয় না, জীবনে করবেন না। মানুষকে অপমান বেজ্জত ডাইরেক্ট করবেন না, করতে হয় না। আর কোনো মানুষের সামনে নকল করবেন না, গলার নকল। একটা লোকের গলা মেয়ে ছেলে মতন, কোথায় গেছিল, কেমন আছে, ওর সামনে মনটা দুঃখ হবে না ভাই? কি দুঃখ পাবে কিনা লোকটা? একটা লোক একটা চোখ কানা আছে, ওকে দেখে যদি করে ফুটে হিলা ভাই কেমন আছে, লোকটার মনে দুঃখ হবে না? কথা বলেন, হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন না, তো অজ করতে ভালো লাগবে না ভাই। বুঝতে পারছেন আপনারা আমার কথা? না বুঝতে পারেন না বলেন? মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ করবেন, সবাই বলে দিলাম। তো কথা হলো, ওই লোকটার মনে দুঃখ হবে কি হবে না বলেন তো? আর যার দুটা চোখ কানা, ওর আগা দিয়ে এরকম বলে, ও তো আর বুঝতে পারবে না, ও তো কানা, দুটাই চোখে কানা। তাহলে একটা চোখ, একজন আর এক হ্যান্ডিক্যাপ আছে, ওর সামনে এসে দেন ওখানে নিলাম ভাই কেমন আছে, লোকটার মনে দুঃখ হবে কি হবে না? আল্লাহর নবী বলেছেন, মানে কিয়ামতের দিন আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিবেন। মানুষ যদি পৃথিবী ভর্তি গুনাহ কামিয়ে যায়, আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি গুনাহ কামিয়ে যায় ভাই, আল্লাহ সারা পৃথিবী ভর্তি মানে ক্ষমা নিয়ে দেখা করবেন। আল্লাহ ওই বান্দাটাকে ক্ষমা করে দিবেন, কিন্তু 3 প্রকার লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন ক্ষমা করবেন না। 3 প্রকার লোককে আল্লাহ পাক ক্ষমা করবেন না। কাকে কাকে শুনেলেন? মনে রাখবেন, কথাগুলো কাজ দিবেন। 1 নাম্বার, আল্লাহ ক্ষমা করবেন না ওই লোকটাকে যে লোকটা মানে আল্লাহর সঙ্গে শিরিক করলো। যারা শিরিক করবে আল্লাহ ওকে কোনোদিন ক্ষমা করবে না ভাই। 2 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষের হক মেরে খাবে, কোনো মানুষের জমি দাবিয়ে খাবে, ওর হক মানে দাবিয়ে খাবে, হক মেরে খাবে, পরের অংশ দাবিয়ে খাবে, পরের হক মেরে খাবে, ওই লোকটাকে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবে না। 3 নাম্বার ভাই, 3 নাম্বারে, কোনো মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়া, কষ্ট দিয়া, বেদনা দিয়া, যন্ত্রণা দিয়া পৃথিবীর থেকে যদি লোকটা চলে যায়, লোকটার ভুল ধরে, লোকটাকে অপমান করে, বেইজ্জত করে, কষ্ট দেয়, লোকটার যদি কুৎসা রটনা করে, লোকটার যদি ভুল ধরাধরি করে, বেশি ভুল ধরার কারণ হলো জাহান্নামে যাওয়ার কারণ। মানুষের বেশি ভুল ধরিও না, মানুষের বেশি ভুল দেখতে যাইও না, নিজের ভুল নিজে দেখো, নিজের মানে চিন্তা করো আমি কোথায় আছি ভাই, নিজের ভুল ধরার চেষ্টা করো, নিজে শুধরাবার চেষ্টা করো, লোকের ভুল ধরতে যায় না। তুমি নিজে সতর্ক, নিজে ভালো থাকো, লোককে খারাপ বলতে যায় না। তো যে ব্যক্তি কোনো মানুষকে যদি দুঃখ দিয়া, কষ্ট দিয়া, যন্ত্রণা দেয়া পৃথিবী থেকে চলে যায়, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহর নবী বলেছেন, একটা হকুকুল্লাহর, একটা হকুকুল ইবাদ, যে মানে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু যেটা বান্দার হক আল্লাহ ক্ষমা করবি না কিয়ামতের দিন। ওই লোকটাকে ওর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, কিন্তু মরা গেলে আর ক্ষমা হবে না, পৃথিবীতে ক্ষমা চেয়ে নিতে হবে রে ভাই। তো মানুষকে ডাইরেক্ট মুখের উপরে বেইজ্জত করবেন না, কোনো মানুষের নকল করবেন না। এর মানে হুমা যার অর্থ হলো মানুষের সামনে তুমি ওর নকল করিও না। লোকটা দুঃখ পাবে কিনা? আল্লাহর নবী বললেন, কোনো মানুষের তুমি পদ বের করিও না। কোনো মানুষের পদ বের করতে হয় না, কোনো মানুষের নাম 2-3টা রাখতে হয় না। আল্লাহর নবী মানে করেছিলেন কি ভাই, যখন হিজরত করে মক্কা থেকে চলে গেলেন মদিনা। মাইক মান কোন কাছে ভাই বুঝ গেলেন আজকে আপনার কাছে যে
সেদিন আপনাকে শ্রীপুর থেকে 22 তারিখে গলা বসিয়ে লেগেছি, এই যে ওই অবস্থা, একটু দেন একদম পুরা করে হ্যান্ডেল মেরে দেন, শান বাড়ান তো পুরা করে। তো কথা হচ্ছে ভাই, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, আল্লাহর নবী লিস্ট করলেন, আল্লাহর নবী লিস্ট বানাতে লাগলেন। তো লিস্ট যা তৈরি করতে লাগলেন আল্লাহর নবী, একটা মানুষের মদিনাতে 3টা করে নাম, একটা মানুষের 3টা করে নাম। তো 3টা করে যদি নাম হয়, একটা লোক আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নামগুলো আপনি লিখবেন না, লিখলে লোকটা দুঃখ পাবে, লোকটা কষ্ট পাবে, আঘাত পাবে। বললে কেন? বললে একটা লোকের 3টা করে নাম। আল্লাহর নবী খাতা বন্ধ করে দিলেন, আর খাতা বন্ধ করে বললেন, খবরদার একটা মানুষের 2টা 3টা নাম হবে না, আর কোনো মানুষের তোমরা নাম পদব নাম রাখবে না, আর কোনো মানুষের নাম তোমরা বিগড়াবে না। নাম বিগড়ালে রাগ হবে না ভাই? রাগ হবে কি হবে না? মনে একটা দুঃখ হবে কিনা? আপনাকে তো মারতে পারবেন। একটা ছোটো চাংড়াকে যদি বলেন আব্দুর রহমান, ওকে যদি বলেন এই রহমানা, রহমানা শুন, আমার এটাকে কহা, ছেলেটা পালাতে লাগবে কি? ছেলেটাকে যদি ডাকো, ও আব্দুর রহমান শুনুন তো বাজি, শোনার বাজি শোনো, ও দৌড়িয়ে আসবে। কি কয়েছেন কহেন? এ বোঝাটা চেড়ে দাও তোরে বাবা, চাটতে পারি না। বোঝাটা চেড়ে দেবে কি দেবে না? চেড়ে দেবে কি দিবে না? তাহলে আপনি ওর নামটা সুন্দর করে ডাকেন। মুসলমানের এক মুসলমানের হক আর এক মুসলমানের ওপরে হলো নামটা সুন্দর করে ডাকা। আমার নামটা আপনি ডাকবেন সুন্দর করে, এটা আমার হক আপনার ওপরে আছে। আর আপনার নামটা আমি সুন্দর করে ডাকবো, আপনার হক আমার ওপরে আছে। নামটা সুন্দর করে ডাকো, বিগড়াইলে মনে দুঃখ হবে কি হবে না? যে ভাই হবে না? তো আল্লাহর নবী বলেছেন খবরদার নাম বিগড়াবে না। আল্লাহর নবী বলেছেন তোমরা পদব নাম রাখবে না। একটা লোক যদি খুব লম্বা হয়, ওকে যদি বলে লম্বুজি, লোকটার মন খারাপ হবে না? একটা লোক একটু দাঁত বড় যদি এই দাঁতলা, রাগ হবে কি হবে না? একটা লোকের কান বড় খুব, আগে কান ঢলকা। একজনের যদি কান ছুটো হয়, ওকে বলে রে কান কুতুরু শুন, রাগ হবে কি হবে না? আল্লাহর নবী বলেছেন খবরদার মানুষের পদব বের করিও না, আর পদব নাম রাখবে না, আর নামগুলোকে তোমরা বিগড়াবে না, আর বাড়তি নাম মানুষের রাখবে না। আল্লাহর নবী 4টা লোকের নাম বাড়তি রেখেছিলেন, পদব নাম আল্লাহর নবী 4টা লোকের রেখেছিলেন। কখন রেখেছিলেন? আল্লাহর নবী যেদিন আবু বকর, মানে আল্লাহর নবী যেদিন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী যখন মেরাজের কথাগুলো বর্ণনা করতে লাগলেন, আল্লাহর নবী বর্ণনা যখন আসমানের জান্নাতের জান্নাতের কথাগুলো বর্ণনা করতে লাগলেন, কিছু কিছু লোক মুরতাদ হয়ে গেল। এবার একটা লোক যায় আবু বকরকে বলছে, আবু বকর তোমাদের নবীর মাথা খারাপ হয়ে গেছে। বেলে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেল, বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেল 7 আসমান, আর মানে 7 আসমান ভ্রমণ করে ফের রাতে রাতে বাড়ি চলে আসলো। আবু বকর সিদ্দিক বললেন এটা কোনো সামান্য ব্যাপার, আল্লাহর যদি অর্ডার হয়, আল্লাহর হুকুম হয়, আল্লাহ যদি রাজি থাকে এটা সম্ভব, এটা কোনো অসুবিধা নয়, এটা আল্লাহ রাজি থাকলে এটা হতে পারে। এই খবরটা ফির কেউ যে আল্লাহর নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী খুশি হয়ে আবু বকরকে ডাকলেন। আবু বকরকে ডেকে আল্লাহর নবী বললেন, আবু বকর আজকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তোমার নাম আমি রেখে দিলাম আবু বকর সিদ্দিক। সিদ্দিকি টাইটেল দিয়ে দিলেন, বললে আজ থেকে তোমাকে আবু বকর সিদ্দিক বলে আমি ডাকবো, তোমার নাম আবু বকর সিদ্দিক। হযরতে উমরের নাম রেখেছিলেন একটু বাড়তি নাম। যেদিন হযরতে উমর ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন, আর মুসলমান হয়ে যাওয়ার পরে হযরতে উমর কি করেছিলেন রে ভাই? আল্লাহর নবীকে বলছে, হুজুর আপনি এটা কেন নামাজ পড়ছেন, বাড়তে কেন নামাজ পড়ছেন, কাবা শরীফের কাছে কেন যান না? বললে মানে আবু জেহেলের ভয়ে যেতে পারি না উমর। বললে রে চলেন তো দেখি আবু জেহেল, একটা আবু জেহেল ওর গোষ্ঠীকে বেশি বের হন, দেখে নেবো আবু জেহেলকে। একবারে বেরিয়ে গেল, একবারে মিছিল বের করে দিল। একদিকে মানে আমির হামজা, একদিকে মানে করেছি কি হযরতে উমর। আল্লাহর নবী আগে আগে যাচ্ছে, আর স্লোগান দিতে লোকজন পিছনে, বলছে আজকে মক্কা থেকে কাবা শরীফে আজকে আমরা জোর করে নামাজ পড়বো। কোন মায়ের লাল আসছে বাধা দিতে, আজকে দেখবো জোর করে চলে গেলেন।
জোর করে আজান দিয়ে নামাজ পড়ে নিলেন, কোনো অসুবিধা নাই। কেউ আসতে পারলো না। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, উমার, আজকে তোকে তুমি উমার নাও, আজকে তোমার নাম আমি একটু বাড়িয়ে রেখে দিলাম, তোমার টাইটেল বাড়িয়ে দিলাম। আজ থেকে তুমি মানে হযরত উমার ফারুক, তোমার ফারুকি টাইটেল আমি দিয়ে দিলাম। আজ থেকে তুমি উমার নাও, আজ থেকে তুমি উমার ফারুক, ওর নামটা বাড়িয়ে দিলেন। তো মানুষের নাম যদি একটু বাড়িয়ে দেন, যদি ওর দুঃখ না হয় কোনো ব্যাপার না, যদি দুঃখ হয় ওটা বলতে যাবেন না। আমির হামজাকে বলেছিলেন আসাদুল্লাহ, খালিদ বিন ওয়ালিদকে বলেছিলেন সাইফুল্লাহ। এই চারটা লোকের নাম মানে আল্লাহর নবী পদব নাম রেখেছিলেন ভাই, বাদ বাকি কোন লোকের পদব নাম রাখেনি। আল্লাহর নবী বলেছেন তোমরা মানুষের পদব নাম রাখবে না, আর মানুষকে তোমরা মানুষের নকল বের করবে না, মানুষকে তোমরা মানুষের সামনে মানুষের নামগুলোকে বিগড়াবে না, সুন্দর করে করে ডাকবে। আর বলছেন কি, হুমাজাতিল লুমাজা, লুমাজার অর্থ হলো মানুষের গিপুত করা, বদনাম করা, অসাক্ষাতে কথা বলা। মানুষটা যখন চলে যায় তখন এরা করে কি, চোখটি বিদায়, ঠোঁট ব্যাঁকা করে চলে গেল, চোখটি বিদায়। আর বলে কি, চলে গেল, ফতুয়া দিছে। হ্যাঁ, আর লোকটা মাকে ভাত দেয় না, দেখছ? দেখেন, কেউ বলবে লোকটা এমনি মুসল্লিজি, দেখছো জি, দাড়ি আর টুপি, আর লোকটা এল চাপার ওস্তাদ। এটা পরে কিন্তু কথা বলছে, লোকটা যখন চলে গেল, লোকটা ওখান থেকে যখন চলে যাবে তখন বলবে লোকটাকে, দেখছো লোকটা এল চাপার ওস্তাদ জি ভাই। কেউ বলবে লোকটা খুবই ভালো দেখতে, খুব সুন্দর, দাড়ি দুড়ি খুব, নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু লোকটা ফের সুদ খাই জি ভাই। কেউ বলবে লোকটা এককালে চোর ছিল জি ভাই, কেউ না লোকটা এককালে লুচ্চা ছিল যে ভাই, এখন মুসল্লিগিরি দেখাইছে, লোকটা এককালে লুচ্চা ছিল। আল্লাহর নবী বললেন লোকের পিছনে কথা বলিও না, লোকটার তোমরা দুর্নাম শিকায়ত করিও না, পিছনে কথা বলিও না। লোকটা যদি করে কি, আল্লাহর নবী বললেন তোমরা জিভের হেফাজত করো, তোমরা ঘরে বসে থাকো, কোনো মানুষের বদনাম শিকায়ত দুর্নাম করবে না। লোকটা যদি চুরি করে থাকে, ডাকাতি করে থাকে, কোনো খারাপ কাজ করে থাকে, লোকটা যদি আমাকে, আল্লাহ বলছেন আমাকে বলে ভয় হয়ে থাকে, লোকটা কোনোদিন যদি তওবা করে নিয়ে থাকে, আমি লোকটাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি ওকে চোর কেন বলবে, ডাকু কেন বলবে, লোকটাকে বদমাস কেন তুমি বলতে যাবে? আমি তো ওকে ক্ষমা করে দিয়েছি। লোকটার মধ্যে যদি ওই দোষ না থাকে তাহলে তোমার মিথ্যা অপবাদ দেওয়া হবে, আর যদি লোকটার মধ্যে দোষটা থাকে তাহলে তোমার গীপত করা হবে। গীপতের গোনা কত বড়, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীপতের গোনা কোনোদিন ক্ষমা হবে না। কোনো মানুষের গীপত কোনোদিন করবেন না রে ভাই, মানুষের গীপত করিয়েন না, মানুষের অসাক্ষাতে কথা বলবেন না, কোনো মানুষকে দুঃখ দিবেন না। যদি দুঃখ দিয়ে যান আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বুঝতে পারছেন কথাগুলো? কোনো মানুষের ভাই অসাক্ষাতে কথা বলবেন না, লোকটা শুনতে পাবে। মরা মানুষের বদনাম করবেন না। কোনো মানুষ যদি মরে যায় ওই মরা মানুষটার বদনাম করবেন না, লোকটা এরকম হারামি ছিল, ওই লোকটা মরেছে তো ভালো হয়েছে, ওই লোকটা আমাদের গ্রামের লোককে জ্বালিয়ে গেছে, ওই লোকটা আমাদের গ্রামের লোককে কষ্ট দিয়ে গেছে, ওই লোকটা আমাদের গ্রামের লোককে আঘাত দিয়ে গেছে, লোকটা আমার গ্রামটা শান্তি আছে, লোকটা আমার বাপকে কষ্ট দিয়েছে, আমার বংশকে কষ্ট দিয়েছে। এই কথাগুলো মরা লোকের দোষ বর্ণনা করবেন না। আল্লাহর নবী পবিত্র জবানে হাদিসের মধ্যে বলেছেন, আজকুর মাহসিনা মাউতাকুম ওয়া কুফুয়ান মাসাবিহিম। আল্লাহর নবী বলেছেন মৃত্যু লাকার দোষ বর্ণনা করো না, কারণ যদি ওর বংশধর শুনে, ওর ছেলেপিলে শুনে, ওরা দুঃখ পাবে, কষ্ট পাবে, আঘাত পাবে। তো লোকটা যদি কষ্ট পায়, আপনি তো ধ্যান দিলেন না যে লোকটা শুনেছে না শুনেনি। আপনারা যদি এখানে বদনাম করেন, আমার বিহারিয়াতে আমার বদনাম করবেন, কালকে সকালে থেকে বদনাম করবেন, আপনারা মনে ভাবেন হযরত আলী শুনতে পাইনি, শুনতে পাবে না। তা আল্লাহ বলছেন আমি ভালো কাজের সাথেও আমি থাকি, আর মন্দ কাজের সাথেও আমি থাকি, নাকি কি ভাই? থাকে কি না? আল্লাহ বলছেন আমি খারাপ কাজটাও বাস্ট করাবো, ভালো কাজটাও আমি বাস্ট করাবো। এমন আল্লাহর বান্দা আছে আমাকে ফোন করে বলে দেবে হযরত আলী এরকম ব্যাপারে আপনার সমালোচনা করছে, বদনাম করছে, আমি শুনে নেব। আমার মনে একটা চোট আসলো, দুঃখ পেলাম, আপনি ধ্যান দেন নিজেও শুনেছি কি শুনেনি হযরত আলী, আমি শুনে নিয়েছি। এইবারে আমার মনে দুঃখ হলো, যেদিন কিয়ামতের দিন, যেদিন জান্নাতে যাবেন, হিসাব টিসাব শেষ,
কোনো মানুষকে দুঃখ দিয়ে তাহলে খপ করিয়া কলার ধরে নেবে। আপনার জান্নাতে ঢুকতে যাবেন, গেটের কাছে কলার ধরে টানবে, এই তুমি এই কাজ করেছিলা, তা কী করবো, এরকম বলে এখানে রেকর্ডিং দেখো, তুমি এরকম মানুষের বদনাম করেছিলে, শেকায়ত করেছিলে। যখন খপ করে রেকর্ডিং বের করবে, হ্যাঁ ঠিক বদনাম করেছি, তখন বলে তোমার নেকি দেওয়াকে, নেকি দিলে, এবার নেকি দিল, নেকি ঘটে গেল, তখন বলে তুমি জাহান্নামে যাও, ওই লোকটা জান্নাতে যাক, আমাকে জান্নাতে ভরো। মানে গীপত করা, মৃত্যু ভাইয়ের বংশ ভক্ষণ করা, আর নিজের ভাইয়ের বংশ ভক্ষণ করা। আর গীপত করা মানে নিজের নেকিকে ঘটিয়ে দেওয়া, নিজের নেকিকে বরবাদ করে দেওয়া, নিজের নেকি পরকে দেওয়া। গীপতের গুনাহ থেকে বেঁচে থাকবেন। মা বোনেরা, তোমরাও মানুষের বদনাম করিও না, তোমরা মানুষের শিকায়ত করবে না, কোনো পড়োশির বদনাম শিকায়ত দুর্নাম করতে হবে না। তোমরা গীপত থেকে বেঁচে থাকো, গীপতের গুনাহ খুব বড় গুনাহ। আল্লাহর নবী একদিন করেছেন কিরে ভাই, মসজিদে আসরের টাইমে বসে আছেন আল্লাহর নবী, আর দুটা লোক করেছে কি মসজিদে গেল, উজু করলো, আর উজু করার পরে মানে আসরের নামাজ পড়লো 4 রাকাত, নামাজ পড়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বসলেন। আল্লাহর নবী বললেন লোকটাকে, আল্লাহর নবী বললেন যে তোমরা বাইরে যাও আর দাঁতে খিলল করো, আর দাঁতের মধ্যে মাংসগুলোকে ছুটাও, আর মাংসগুলোকে ছুটিয়া দাঁতগুলোকে পরিষ্কার করে তোমরা করে সুন্দর করে উজু করো, আর উজু করে তোমরা দুবার মানে তোমরা আসরের নামাজটা আদায় করো। আর রোজাটা ছাড়িও না, রোজাটা চালিয়ে যাও, কিন্তু রমজানের পরে রোজাটা কাজা করে নিও। কত কড়া কথা বললেন। লোক দুটো বলে, হুজুর আমরা নামাজ পড়লাম, রোজা তো চালিয়েছি, কিছু খাইনি, আমরা একটু কথা বলবেন, আপনাকে বলতে পারবি না বলে আপনি বলেন, ওই মেয়ের আগে একটু সিটে বসে বলেন, জায়গা পাচ্ছি না। মানুষকে কথা বলবেন যে ভাই, যত বলবেন মানুষকে বুঝিয়ে বললে কথা শুনবে না, বুঝতে পারছেন। ওই কেবল একটা গরু কিনে এসছে, তো মানুষ যখন গরু কিনে এলে সাগাজি করা সেরেক করতো, বুঝতে পারলেন শেখ, ওরা করবে কি নোড়া ধুইয়া গরুর পায়ে দিবে পানি, তাহলে গরুটা নোড়ার মতন শক্ত হবে, হাল টানবে একবার, হ্যান্ডা করে চলবে, হ্যাঁ। তো ওইরকম নোড়া ধুয়া পানি দিতে মানে সেরেক করতো। তো ওইরকম একজনা গরু কিনে লেসে লিয়েছে, তখন কয়েছে একটা আইডা কিনে লেসে, খুব তাগড়া আইডা, দেখেছে আইডা রে তোকে কিননু, তখন আইডাটা কয়েছে আমিও শুননু, তখন ওর মালিকটা কয়েছে খাইয়া দেয়া ভালো করে বহিস, তখন আইডাটা কয়েছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু লোক আছে, এরাকে বসতে বলছি, এরা বলছে হারে এটাকে কহিস, বসবে না। কিছু মা বোনেরা এসছে, মা বোনের ঘে জায়গা দেওয়া যায় না, তো মা বোনেরাকে একটু, এরা তো এমনি আবলা ধন, ফিরিস্তা মানুষ, নরম দিলের মানুষ, এরা কথা তো খুবই বুঝে, কিন্তু এরা বুঝতে পারে না নাকি আল্লাহ জানে। তো একটু করে এক গিয়ে বসো, চেপে চেপে বসো, আর পিছনে হার খালারা হার নানিরা এসে খাড়িয়ে আছে, ওরা একটু জায়গা দাও। ওই সাইডে ওরা জায়গা পায় না, ওরাও মানে ব্যস্ত আছে, খাড়িয়ে আছে, জায়গা পাই না যে মানে আসে। তো একটু করে সাইডে মেটা বসো, তোমরা জায়গাগুলো দাও, আর কট বিষ করে না, শান্তিভাবে বসো। আপনারাও একটু শান্তিভাবে বসেন, আর চেপে চেপে বসেন, ভিতরে জাগালেন ভাই, ওয়াজগুলো শুনেন, কথাগুলো শুনবেন, কাজ দিবে ভাই। যেই গুনাহগুলোর আজীবন ক্ষমা হবে না, এই কথাগুলো বলছি, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনেন, বুঝতে পারছেন তো। এই মানুষকে দুঃখ দিবেন না ভাই। কতগুলো লোক আছে পৃথিবীতে, এরা মোবাইলে কমেন্ট করছে, খারাপ খারাপ কমেন্ট। তো মোবাইলে কমেন্ট করাটা এটা গীপতের মধ্যে হবে না? যার কমেন্ট করছেন ও লোকটা দেখে না কমেন্ট, যে লোকটাকে খারাপ বলছেন লোকটা শুনে দেখে না যে আমাকে খারাপ বললো, আমাকে খারাপ কথা বলেছে, লোকটা দেখেন ওর দিলে চোট পৌঁছে না। একটা লোককে যদি আপনি দুঃখ দিয়ে দেন, কষ্ট দেন, আপনি যদি গাড়ি পাহাড়ের সমান পাহাড় করে দেন নেকিতে, কিয়ামতের দিন আপনাকে ক্ষমা করা হবে না, গীবতের কোনো ক্ষমাই হবে না। তাইলে আপনি লোককে একটা দুঃখ দিয়ে গেলেন, আল্লাহ বলেছেন 3 শ্রেণীর লোককে আমি ক্ষমা করব না, আর আপনারা মানুষকে দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, এটা ঠিক হচ্ছে কি? হচ্ছে না। আর দেখবেন যে মানুষকে খারাপই বলবেন না ভাই, কোনো মানুষের দোষ বর্ণনা করবেন না, কোনো মানুষকে ভুল বর্ণনা করবেন না, আর মানুষকে কষ্ট আঘাত ভাই দিতে যাবেন না। ভালো হয়ে চলার, ভালো হয়ে থাকার চেষ্টা করেন, নিজেই ভালো হওয়ার চেষ্টা করেন। যে আমি মনে হয় আমার ভিতরে কিছু দুর্বলতা আছে, আমি নিজেই খারাপ, আমি নিজে ভালো হই। যখন মানুষের কাজে ঝগড়া লাগে তো লোক দিয়ে দেখায় না, সালা তুই লক করে থাক, সালা তুই খারাপ, কহে না যে ভাই। কাজিয়া যখন লাগে তখন কহে না সালা তুই লক করে থাক, সালা তুই খারাপ, এরকম লোক দেখায় না। তো একটা লোক দেখাইছে বলছে তুই খারাপ, আর 3টা লোক আপনার দিকে, নিজের দিকে, এই 3টা লোক দেখেন
এই তিনটা লোকের মুড়ি কোন দিকে আছে? আমার দিকে। তো এই তিনটা লোক বলছে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। তার মানে 3 গুণ আমি নিজে খারাপ, নাহলে আমি কেন ঝগড়া করব নাকি? তো লোককে খারাপ বলতে যান না, আপনি নিজে খারাপ বলে আপনি লোককে খারাপ বলছেন। খারাপ বলতে যাবেন না, নিজে ভালো হওয়ার চেষ্টা করেন। তো কথা হচ্ছে এই যে যারা গিপত করে, গুজব করে, গিল্লা করে, মানুষের বদনাম করে, শেকায়ত করে, দুর্নাম করে, এই সব বদনামকারী, দুর্নামকারী এইগুলো লোক জীবনে ক্ষমা পাবে না, জীবনে ক্ষমা হবে না। তো কোনো মানুষকে ভাই দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে মানুষের বদনাম, শেকায়ত, দুর্নাম করবে না। আর বললেন আল্লাজি জামা মাল ওয়াদাদা, যারা মালগুলোকে গনে গনে রাখে, ইহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে করে তার মাল তাকে চিরস্থায়ী করে রাখবেন। কাল্লা লা ইউমবাজান্না ফিল হতামাত, তাকে অবশ্যই অবশ্যই হতামাতের মধ্যে ফেলা হবে। ওয়া মা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস তা শুনো। নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। আল্লাতি তাতালাউ আলাল আফিয়াদা, ওই গুনাহগার পাপিষ্টি মুজরিম জাহান্নামী মানুষটার উপর আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, আর চতুর্দিক থেকে আগুন তাকে বেড়া টাটি হয়ে ঘেরে নিবে রে ভাই। ফি আমাদিন মুমাদ্দাদা, আর ওকে একটা বাড়কা খাম্বার মধ্যে, বাড়কা খাম্বার মধ্যে ওকে গলা পেঁচি দিয়ে বেঁধে দেওয়া হবে। আর তাকে গলা পেঁচি দিয়ে বেঁধে দিয়ে ওই আগুনের মধ্যে, বাক্সার মধ্যে, সিন্ধুকের মধ্যে ভরে দিয়ে ঝিটকানি লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে আসবে ফেরেশতারা। তার আযাব চলতে থাকবে। তো এই সব লোকগুলো যারা মানুষের দোষ বর্ণনা করে, গুজব করে, গিল্লা করে, যে মানুষগুলো গীপত করে, যে মানুষগুলো এই মালের পিছনে দড়িয়া বেড়ায়, আর সারাদিন মালগুলোকে ঠেকার মাল ওঠে করে, ঠেকার মাল ওঠে করে, ওই লোকগুলোকে হতামাতে, হতামাত হলো একটা জাহান্নামের নাম। জাহান্নাম হলো 7টা। জান্নাত কয়টা জি ভাই জানেন? জান্নাত কয়টা? কয়টা জি ভাই? এত জালসা শুনছেন, নজরুল শুনছেন, এটা খবর জানেন না? আহা, এগুলা জিনিস মুখস্থ করে রাখতে হবে। যেরকম যখন কবরে যাবেন, কবরে প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে, এটা তো আপনার কাছে সৌভাগ্য যে মুলবিরা শিখিয়ে দিয়েছে আপনারাকে। সারা জীবন মুখস্থ করে রাখেন। যখন ফেরেশতা আসবে প্রশ্ন করবে, যখনই পুছ করবে ঠাই ঠাই করে বলে দেবেন। আর যদি না জানেন তখন বলে হা হা লাদরি, আমি কিছুই জানি না। দিবে এক হাতুড়ের বাড়ি, তুই জানিস না? মা মান রব্বকা, তোমার রবকে বলবে জানি না, দিলে এক হাতুড়। মা দিনকা, তোমার দিন কি ছিল, বলে এটা জানি না, আর এক। মান নবিয়কা, তোমার নবী কে ছিল, বলে এটা আর এক হাতুড় দিতে শুরু হয়ে গেল। তো এগুলা যাই না রাখতে হবে। তো কথাগুলো মনে রাখবেন। জান্নাত কয়টা জি ভাই শুনেছেন? 8টা জান্নাত। কয়টা? এরা মুখ লড়াবে না, মানে এর কম্পিউটারে বিল উঠছে না, এর ব্যাটারির চার্জ বসে গেছে না, এর মধ্যে কিছু ঘ্যাম আছে, কিছুই বোঝা যায় না। এরাকে বাংলাদেশ পাঠাইতে হবে। জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। কয়টা জান্নাত? 8টা। জাহান্নাম? আরে বাপরে, কথাগুলো মনে রাখবেন। 7টা জাহান্নাম। তো 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার, একটার নাম হচ্ছে লাজা, একটা জাহান্নামের নাম হলো শাইর, একটা জাহান্নামের নাম হচ্ছে জাহিম, একটা জাহান্নামের হলো নাম ওয়াল, একটা জাহান্নামের নাম হলো হোতামাত, একটা জাহান্নামের নাম হলো হাবিয়া। কয়টা হলো? কয়টা যে হয়? 7টা। তো 7টার মধ্যে হোতামাত হলো একটা জাহান্নাম, হোতামাত একটা জাহান্নাম। তো ওই হোতামাতের মধ্যে ওরাকে ফেলা হবে। তো হোতামাতে যখন ফেলা হবে, এই জাহান্নামে পড়ে পড়ে বলবে আল্লাহ। জাহান্নামের যখন খুব আযাব চলবে, আগুনের মধ্যে ফেলা হবে,
জাহান্নামে পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করবে, কান্নাকাটা করবে, আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামের আযাব আর বরদাস্ত করতে পারি না আল্লাহ, যদি কোনো জাহান্নামে একটু কম পরের আযাব থাকে, হালকা আযাব থাকে আল্লাহ ওইখানে আমাকে দেন, আল্লাহ এই আযাব আর সহ্য করতে পারি না আল্লাহ। এবার তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, ইয়াকে উঠিয়ে অন্য জায়গাতে দিয়ে দাও, ওই জায়গাটার নাম হলো গাই, জায়গাটার নাম হলো গাই। ওই হোতামার থেকে উঠিয়া গায়ের মধ্যে দিয়ে দিবে। গায়ে যখন দিয়ে দেওয়া হলো, গায়ের মধ্যে আরো আযাব বেড়ে গেল, সুবহানাল্লাহ, আর বরদাস্ত করতে পারে না, আযাব সহ্য করতে পারে না রে ভাই, এত আযাব। তখন বলবে আল্লাহ আরো আযাব বরদাস্ত করতে পারি না, আল্লাহ তুমি আমাকে ঠান্ডা জাহান্নামে দাও, আল্লাহ আমাকে কম পারের জাহান্নামে দাও, ঠান্ডাতে দাও। পৃথিবীতে জালসাতে শুনেছিলাম আল্লাহ যে ঠান্ডা জাহান্নাম আছে একটা, ওই ঠান্ডা জাহান্নামে দাও, আগুনের তাপ আর বরদাস্ত হচ্ছে না আল্লাহ। বলে ঠান্ডা জাহান্নামে অনেক দিন কাটার পরে তখন বলা হবে একে উঠাও। একবারে করবে কি, একবারে চামচ ভরবে আর চামচা করে উঠিয়া আর ঠান্ডা জাহান্নামে ভরবে। ঠান্ডা জাহান্নামটার নাম হচ্ছে সাইর, জামহারির। তখন ওই জামহারিরের মধ্যে দিয়ে দিবে, ওটা হচ্ছে খুবই ঠান্ডা বরফ। ওই জামহারিরের মধ্যে যখন দিয়ে দিবে, সুবহানাল্লাহ, পড়তে পড়তে সেকেন্ডের মধ্যে সারা শরীর সিকড়া হয়ে যাবে, বরফ হয়ে যাবে, ঠান্ডা আর বরদাস্ত করতে পারবে না ভাই। এত ঠান্ডা, এত বরফ পড়া পড়া বলবে আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম, আল্লাহ কেন এই মানে জাহান্নামের ঠান্ডার মধ্যে কেন এলাম আল্লাহ। এখন আমাদের উপরে যখন যেটা সময় আসে ভাই, ওইটাই আমাদের হকে কড়া হয়ে যায় না কি ভাই? কড়া হয় না জি? কয়দিন আগে ঠান্ডা ছিল, বলছিলাম আল্লাহ এত ঠান্ডার বরদাস্ত হয় না। মানুষ আলোচনা করছে আর বলছে এই বছর সব থেকে ঠান্ডা বেশি, বরদাস্ত হয় না, আল্লাহ তুমি গরম দাও। গরম যখন খুব পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ, ভাদ্র মাসে গা ধুয়ে আসা গতর মুছা হয় না, ফের শরীর ঘেমে যাচ্ছে, ঘামে না ভাই? বলছে আল্লাহ ঠান্ডার দিনটাই ভালো ছিল, বড় লাকি দিন, স্যুট বুট লাগিয়া কাপড় গায়ে দিয়ে একেবারে স্ট্যান্ডার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আল্লাহ তুমি ঠান্ডার দিনটাই দাও। কোনো মানুষ ঠান্ডা যায়, কেউ বলে আল্লাহ তুমি ঠান্ডা দাও, ম্যাগ দাও। যখন গাজর লেগে যায় আল্লাহ ভিত ভিতরে মন খারাপ, ভালো লাগে না, আল্লাহ তুমি শুক্ষা খরা দাও। শুক্ষা খরাতে যখন বিল খাল শুকিয়ে যাচ্ছে, বললে আল্লাহ মানে কোনোটাই মানুষ বরদাস্ত করতে পারে না। তো ভাইরে আমার, ওই জামহারিরের মধ্যে যখন দিবে, বলবে আল্লাহ আগুনটাই ভালো ছিল, আল্লাহ ঠান্ডা বরদাস্ত করতে পারি না, আল্লাহ তুমি আমাকে আগুনেই দাও আল্লাহ। এবার তখন করবে কি, আল্লাহ ফেরেশতাদের অর্ডার করবে টানো, আর এখান থেকে উঠিয়ে আবার অন্য জায়গাটা ট্রান্সফার করো। লোকটাকে উঠিয়ে নিয়ে যায় আর একটা জায়গাতে ফেলবে, জায়গাটার নাম হচ্ছে জুব্বুলে হুজুম। কি জায়গাটার নাম? জুব্বুলে হুজুম। ওই জুব্বুলে হুজুমের মধ্যে ওই লোকটাকে মানে জামহারির থেকে বের করে জুব্বুলে হুজুমের মধ্যে ফেলা হবে। জুব্বুলে হুজুমে যখন ফেলা হবে, জুব্বুলে হুজুম হচ্ছে একটা কুয়া, একটা কূপ রে ভাই, জাহান্নামের মধ্যে একটা কুয়া। তো এত আর আগুনটা তেজ, এত আগুন চুকা, এত আগুন চুকা, ফেরেশতারা জাহান্নামে 19টা দারোগা আছে ভাই। কয়টা দারোগা আছে? 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। 19টা দারোগাকে বলা হয় জামানিয়া। 19টা দারোগাকে, ওর নাম হলো জামানিয়া। আর 19টা দারোগার যেটা হেড কমান্ডার মানে সবার মালিক, ওর নাম হচ্ছে হজরতে মালিক আলাইহিস সালাম। জাহান্নামের যেটা দারোগা, ওর নাম হচ্ছে হজরতে মালিক আলাইহিস সালাম। ফেরেশতাটা কত বড় শুনবেন? ফেরেশতাটার মাথা আসমানের ওপরে আর পা হলো জমিনের নিচে। ওর মানে ফেরেশতাটা এত তাগড়া, এত উঁচার মোটা, ওর হাতের তেলেতে খালি 60,000 লোক কাটবে। হজরত মালিক আলাইহিস সালাম।
তো এত মোটা তাগড়াতে 19টা আছে দারোগা। প্রত্যেক কাজের শুরুতে যারা বিসমিল্লাহ বলবে এই 19টা দারোগার হাত থেকে রিহাই পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, 19টা হরফ আছে, আর 19টা 7টা জাহান্নাম, 19টা দারোগা আছে। এই 19টা দারোগার হাত থেকে আপনি রিহাই পেয়ে যাবেন। বুঝতে পারছেন তো ভাইরে আমার? ওই মালিক আলী সাল্লাম জাহান্নামের কমান্ডার, জাহান্নামের আগুনকে জাল দিয়া 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 তেজ করে করে জাহান্নামের আগুনকে এমন তেজ করেছে ভাই, আন্ধার ঘুটঘুটে হয়ে গেছে, কালো চুকচুকা হয়ে গেছে পুরা মোবিলের মতন। ওই আগুনগুলো লাল আগুন, হলুদ আগুন, সাদা আগুন, এই আগুনগুলো যদি ওই কালো আগুনের কাছে যায়, সমস্ত আগুনগুলোকে গপ গপ করে খেয়ে ফেলবেন। ওই আগুনের কাছে এদের টেম্পার থাকবে না। ওই আগুনের কাছে গেলে এরা সব ফেলোয়ার, মানে সব শেষ। ওই জুবুলে হুজুম থেকে কোনো লাখকে বের করে বাকি যে কোনো জাহান্নামে, যে কোনো জাহান্নামে মানুষটাকে যদি রাখা হয়, এরা আরামে ঘুমিয়ে যাবে, শান্তিতে ঘুম চলে যাবে রে ভাই। কথা হলো শান্তিতে ঘুম যাবে, তার মানে ওর কত পাওয়ার, কত কষ্ট, কত তেজ আগুন, যে ওই কুয়াটাতে, ওই কূপটার মধ্যে ৭০,০০০ খালি আগুনের পাহাড় আছে। ওই ৭০,০০০ আগুনের পাহাড়ের নাম হচ্ছে সৌদ পাহাড়। কি পাহাড়ের নাম? সৌদ পাহাড়। ওই সৌদ পাহাড় ওই কূপের মধ্যে আছে। আর ওই পাহাড়ের ওপরে গুনাহগার, পাপিষ্টি, মুজরিম, বেরোজাদার, বেনামাজিদেরকে ওখানে মারতে 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 চাবুক চালাবার উঠানো হবে। চড়তে চড়তে ৭০ বছর লাগবে ভাই পাহাড়টার ওপরে। আগুনেরই পাহাড়, আর ওই আগুনের উপরে চড়তে চড়তে ৭০ বছর লাগবে। পাহাড়ের উপরে যখন চড়ে নিবে, ওর ঘাড়ে উঠে মারবে একটা লাত ফেরেস্তা, ওকে গোয়ডা পড়তে পড়তে ফের ৭০ বছর লাগবে নিচে যেতে। আর চাবুক তো চলবে, চলবে চাড়া চাড়, চাড়া চাড়, খালি চাবুক, মানে চলছে একেবারে, চাবুক দিছে ওকে। তো এইবার তখন কি করবে? ফেরেস্তারকে পা ধরবে আর বলবে, ভাই একটু মানে চাবুক মারা বন্ধ করো ভাই, জাহান্নামে তো পুড়ছি আর আজাব ভোগ করছি ভাই, কষ্ট ভোগ করছি, কিন্তু ভাই চাবুক মারাটা একটু বন্ধ করেন, একটু খালি বসে 1 মিনিট দম নিতে দেন ভাই। ফেরেশতারা বলবে, কেন আজকে তুমি কেন হাত পা ধরছ, কেন কাটাকাটা করছো? পৃথিবী থেকে তোমার কাছে কোনো নবী যায়নি, রাসূল যায়নি। কোরআনের আয়াত পড়ে পড়ে কি বলেনি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের কাছে কোনো নবী রাসূল যায়নি, তোমাদের কাছে কোরআনের আয়াত পড়ে পড়ে কি জাহান্নামের বর্ণনা করা হয়নি? তোমরা শুনুনি আলেমুল মা কোনোদিন কি জালসাতে বলেনি? বলবে, ভাই আমাদের কাছে আলেমুল মা গিয়েছিল, কোরআন পড়া পড়া বলেছিল, কিন্তু আমরা ধ্যান নিয়ে বিশ্বাস করিনি, আমরা ঈমান আনিনি। তো বলবে, যখন আনুনি তখন কেন হাত পা ধরছ, চাবুক খেতে ভয় করছ? আজকে তোমার ওপরে চাবুক চলবে, কেন মানা করছ? দিচ্ছে চাড়া চাড়। যখন খুব কানাকাটা করবে, তখন 1 মিনিট চাবুক বানা বন্ধ করবে, তখন মারা কত জুজ্জাত করে বসবে, চট করে এরকম করে ট্যাং ধরে বসে যাবে রে ভাই, যেরকম কুকুর বসে, কুকুর 2 ঘন্টা ট্যাং চাড়ে বসে না, ওইরকম হয়ে তখন ওই জাহান্নামীর ওখানে বসে যাবে। তো জাহান্নামীরা যে বসবে, বাড়কা ট্যাং বসতে টসতে তো 1 মিনিট হয়ে যাবে। তার মানে জাহান্নামীর চামড়াটা হবে, কেউ বলেছে ৭০ গজ মোটা, তার মানে 140 হাত খালি মোটা চামড়াটা। এই চামড়াটাই ভাই, এই চামড়াটা মোটা হবে, 140 হাত মোটা চামড়া। দাঁত গালা হবে এক একটা উহুদ পাহাড়ের সমান। একটা জাহান্নামীর জাংখানটা কতখানি মোটা হবে? জাংখান, জাং বুঝছেন তো? এই জায়গাটা মোটা হবে বাইজিয়া পাহাড়। যারা হাজিরা হজ করতে গেছে, অত যারা 4 লাখ হাজি ওরা হয়তো ধ্যান ট্যান দিছে, আর যারা খ্যাপা হাজি ওখানে যা আর ধ্যান দেওয়ার টাইম পায় না। তো পাহাড়টার নাম হচ্ছে বাইজিয়া পাহাড়। তো ওই বাইজিয়া পাহাড়ের সমান ওর জাংটা মোটা হবে। আর ওর জিভাটা মানে দু কোষ লম্বা হবে, মাটিতে খালি লেথ দেবে জিভাটাই, এত বড় জিভা। আর লোকটা কত উঁচা হবে, আর এই ঘাট থেকে এই ঘাট যেতে একটা যত চলনেওয়ালা ঘোড়া হোক 100 বছর লাগবে, এত তাগড়া মোটা তাগড়া হবে ভাই। তো ওই লোকটা জাহান্নামে বসবে, তখন তো সময় লাগবে। এবার তখন লোকটা চট করে বসে গেল, আর একে গরমাইতে 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 এইবার লোকটাকে করবে কে? লোকটা যত আসান খুঁজবে রে ভাই, আসান পাবে না, ওর আরো আজাব বাড়বে, আরো আজাব বাড়বে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাজ কুফালান নাজিদাকুম ইল্লা আজামান। তার আজাব কম হবে না, আজাবকে খালি বাড়ানো হবে, আজাবকে বাড়ানো হবে।
ট্রেনে যারা যাতায়াত করেছেন, ট্রেনে যারা গেছেন, তো ট্রেনে যেতে যেতে বিনা টিকিটে যারা চড়েছেন টিটির কাছে ধরা পড়েছেন কে হয়েছে ভাই? আপনার মালদা ভাদু এলাকার লোক খুব বিদেশে, কেরালা, বেঙ্গলোর, পাঞ্জাব টাঞ্জাব, দিল্লি টিল্লি খুব খাটে। তো যারা ধরা পড়েছেন, ধরা পড়ার পরে টিটি বলবে যে आपका 500 रुपया फाइन हो गया। बोले बाबू हम तो गरीब आदमी हैं, बंगाल से आ रहे हैं बाबूजी, पेट के लिए गरीब आदमी हैं, प्रदेश जाते हैं बाबू, कुछ कम कर दी है। बोले 700 हो गया। बोले बाबू और कुछ कम कर दीजिए बाबू, हम बहुत गरीब आदमी हैं, हमारा बहुत बाल बच्चा है बाबू, कुछ कम कर दीजिए। तखन बोलबे आपका 1000 हो गया। अरे बाबू इतना बढ़ा दिया, कुछ कम कर दो। जब बोल दिया तो हम 500 रुपया दे देते, ठीक है ले लीजिए। नहीं 1500 हो गया। মানে যতক্ষণ না দেওয়ার ওপরে বাড়ছে, আর যেটা বলতে ওইটাই লাগবে আপনাকে। জানেন এটা খবর জানেন? টিটির কানুন হলো যত ক চালাবে ফার্স্টে ফাইন করে দিয়ে দেন, বেশি ক চালাবেন আপনার বাড়তে যাবে। তো এরকম জাহান নামে আসান খুঁজবেন। পৃথিবীতে নমাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ জাকাত করবেন না, মানে সাদকা করবেন না, জিকির করবেন না, তাসবিহ পড়বেন না, আল্লাহকে ডাকবেন না, আর ওইখানে যে মাস্তি করার চেষ্টা করছেন, জাহান নামে কম পাওয়ারের আজাব। জাহান নামে সবচাইতে সস্তা আজাব, কম পাওয়ারের আজাব আল্লাহর নবীর চাচা আবু তালিবকে দেওয়া হবে। যে আজাবটা হয়েছে পায়ের জুতা, সেই জুতাটার আজাব কত সস্তা জানেন? এর থেকে আর সস্তা আজাব নাই, একবারে মুড়িতে বদল আজাবটা। কীরকম আজাব জানেন? খালি ঠেকে, যেরকম কারেন্ট কোনো মানুষের কতটা ঠেকে দেয় না, তো ঠেকে দিতে করে না, ঠেকাতে শুরু করে দেয়। তো ওইরকম মানে জুতাটা ঠেকাতে জাহান নামে ওর মাথার মগজ টকবক করে উঁতিলে গাড় করে চোখ দিয়ে কান দিয়ে লাখ মুখ দিয়ে বেরোতে শুরু যাবে। সেকেন্ডে মিনিট দূরের কথা ঠেকাবে আর মগজ গলে বেরোতে শুরু হয়ে যাবে। তো এইটা হলো সস্তা আজাব। আর আজাব ওকে যে জাহান নামে ওকে বাঁধা হবে জিঞ্জিরটা দিয়ে, শুনেছেন কিরকম হবে? ভাইরে আমার, ওই 70,000 সৌদ পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে 70,000টা করে খালি গেট আছে। এক একটা গেটে 70,000 করে হল ঘর তৈরি করা আছে। এক একটা হল ঘরে 70,000 করে মানে ক্যামেরা করা আছে, ছোট ছোট ক্যামেরা। ওই এক একটা ক্যামেরাতে 70,000 করে সেন্দুক মানে বাক্সা ভরা আছে। ওই এক একটা বাক্সার মধ্যে একটা জাহান্নামীকে ভরে দিবে। আর করবে কি? আল্লাতি তালে ওয়ালা লাফিয়া দা, ওর ওপর আগুনকে চাপিয়ে দেওয়া হবে, আগুন চড়ে নিবেন। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন বেড়া টাটি হয়ে ঘেরে নিবে। ফি আমাদিন মামাদাদা, আর বাঁড়কে একটা আগুনের খাম্বা থাকবে, কেউ বলে যে পিতলের থাকবে, কেউ বলে লোহার থাকবে। ওই খাম্বাটা গরম লাল বিরিং হয়ে আগুনের রং ধারণ করবে ভাই, আগুনের মতন। আর ওই খাম্বাটা গলা পিচি দিয়ে আমার গলাটাকে বাঁধবে। ওই জিঞ্জিরটার কত তাপ হবে রে ভাই, যে ওই জিঞ্জিরের একটা কড়াগুলোকে, দানাগুলোকে, চেনগুলোকে যদি পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য উদয় হয়, যেখানে সূর্য উঠে, ওইখানে যদি জিঞ্জিরের দানাটাকে রাখে, আর একটা মানুষকে যদি পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য ডুবে ওইখানে রাখে, ওই লোকটা ওই কড়াটার তাপে সেকেন্ডের মধ্যে তড়ফা লোকটা মারা যাবে। একটা সেকেন্ড লোকটা বাঁচবে না ভাই। জোরসে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানুষকে যতই বুঝানি মনে, এরা বুঝবে না জি। একটা লোককে বলে রেখে রে, ওখানে যাইও না, সাপ আছে। ও কাছে দেখি কোন সাপ আছে, ও মানা করুন উঠিয়ে যাবে। ওকে বললিও না ওখানে পায়খানা আছে, ওকে কিসের পায়খানা দেখি, কেন করে পায়খানা করেছে, ও পায়খানা দেখতে হবে। লোককে মানা করবেন যে ভাই তামুক খায় না, ক্যান্সার হবে। ওকে ক্যান্সার কেন করে হয় দেখি, কয় চিলা জুত করে ঠোঁট কাটায় না, ফটফটে ভরে দাও। ও দেখবে খাইয়ে দেবে, কেন করে ক্যান্সার এসেও দেখবে। লোককে বলবে ভাই বেড়ি তামুক খায় না ভাই, ক্যান্সার হয়ে যায় ভাই। ওকে যে দেখি ক্যান্সার কেমন করে হয়, বেড়ি তামুক খাই ছাড় টানছে ঘুরে বেড়েছে। লোককে যত মানা করবেন অত করবে। লোককে নমাজ পড়ে বলে নমাজ পড়ে না তো জাহান নেমে যাবে। এত লোক বলছে জাহান নামে কিরকম মজা লাগে, একবার যাই দেখবো, নমাজ পড়বে না। এরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, এরা কিছুই বলবে না। এরা হাহলাদারি সব। একটু জোরে বলেন তাইলে বক্তাকে ভালো লাগবে। যেরকম বাংলাদেশে ওয়াজ করি, তো বাংলাদেশে কয়দিন আগে ছিলাম, তো বাংলাদেশ থেকে যখন বাংলাদেশে গেছিলাম, তো বাংলাদেশে যখন বলছি নারে তাকবীর, আল্লাহু আকবার বলছি, ঠিক সবাই জোর করে বলছে ঠিক, বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চিৎকার করে বলছে। লোকের হাত উঠে দেখা, চিল্লা দেখা, মনে বুড়া বক্তা চাংড়া হয়েছে জি ভাই।
অনেকটা এনার্জি বেড়ে গেছে, ওরে বাপরে এত কইছে। আর আমাদের ইন্ডিয়াতে যদি বলি যে না রে তাকবীর, আল্লাহ, এবারে হ্যাঁ লাগেন আল্লাহ, একটু জোরে লাগান, আল্লাহ আকবার জোরে বলেন। একটা মানুষ যদি খালেস দিলে, সৎ নিয়তে, সৎ উদ্দেশ্যে আল্লাহকে যদি মানে আল্লাহর নামটা নেই একবার আল্লাহু আকবার, তো আল্লাহু আকবার যদি একবার বলে দেয়, তো আল্লাহর নবী বলেছেন যে লোকটাকে কত নেকি দেওয়া হয়, আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত নেকিতে ভর্তি করে দেওয়া হয়। কিয়ামতের দিন একটা নেকি খেঙে গেলে ভাই তাঁপিয়া বেড়াবেন, কেউ দিবে না, মা দিবে না, বাপ দিবে না, ভাই দিবে না, বন্ধু দিবে না, স্ত্রী দিবে না, যার জন্য আজকে সারা জিন্দগি পাগল হয়ে বেড়েছেন, বেমানি শয়তানি চুরি ডাকাতি খাটাখাটি কামাই করে স্ত্রীকে খিলেছেন, ওই স্ত্রীটা আপনাকে একটা নেকি দিবে, আপনি জানতো।